الله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا. أحمده سبحانه على أنه خط لنا دينا سليما كاملا متكاملا وأشهد أن سيدنا نبينا محمد عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وأقام دينه. أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله. আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করা, সাবধান থাকার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই, আমাদের খুতবা ছিল তাওহীদ নিয়ে। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ব, তার একত্ব এবং এককতা। এর মধ্যে তার জাতও শামিল আছে। তার সত্তাগত দিক থেকে তিনি এক এবং একক। এককের অর্থ সম্ভবত আমি ব্যাখ্যা করেছি যে তাকে বিশ্লেষণ করা যায় না, তাহলিল করা যায় না, ডিভাইড করা যায় না, খণ্ডিত করা যায় না। তিনি এমন এক একক ইউনিট যাকে আর বিভাজনের কোনো সুযোগ নাই, অবিভাজ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়া সৃষ্টির যত কিছুই প্রকার হোক, সমস্ত সৃষ্টির প্রকারকে ভাঙা যায়, খণ্ড করা যায়, বিভাজন করা যায়, বিশ্লেষণ করা যায়। এখন আল্লাহ তাআলা ব্যাপারে এটা সম্ভব না। এটা কি মানুষের ইলমের মধ্যে আছে যে এমন কোন সত্তা আছে, এমন কোন জাত যেই সত্তাকে বিভাজন করা যায় না, যাকে তাহলিল করা যায় না, বিশ্লেষণ করা যায় না? এমন কিছু কি মানুষের ইলমের মধ্যে, মানুষের ধরা ছোঁয়ার মধ্যে এসছে? আসে নাই। মানুষের যা ইলমের মধ্যে এসছে তা হলো বিভাজ্য, অবিভাজ্য না। বিশ্লেষণ করা যায়, তাহলিল করা যায়, কিন্তু মানুষের ইলমের মধ্যে এমন কোন জাত, সত্তা পাওয়া যায় না। আর যদি পাওয়া যেত তাহলে তো আল্লাহ থাকেন না। সেই জন্য ইরশাদ হচ্ছে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। চক্ষুগুলো তাকে দেখার আওতায় আনতে পারবে না। তার মানে তিনি মুদ্রাক হবেন না। মানুষের জানা, ধরা, দেখা, বিশ্লেষণ করা, এই আওতায় আল্লাহ পাক আসবেন না। আসলে তো উনি সৃষ্টি হয়ে যান। কেন আসবেন না? এটাও ইমানিয়াতের বিষয়। সেটা কি? সেটা হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বে বিশ্বাস করা। গায়েব মানে যা ধরা ছড়া, দেখা যাবে না, যার বিশ্লেষণ করা যায় না, এটা গায়েবের। গায়বিয়াতের
একমাত্র সত্তা হলেন আল্লাহ, যাকে কোনো অবস্থাতেই কেউ দেখে নাই, কেউ দেখবে না, কেউ ধরতে পারবে না। আর বাকিগুলি কেউ জান্নাত জাহান্নাম যা আছে এগুলো মানুষের আওতার, কেউ দেখছে কেউ দেখে নাই। কিন্তু একমাত্র আল্লাহ পাকের জাত ও সত্তা তিনি। এই জন্য আল গাইব বলতে ইবনে আব্বাসের মত হলো হু আল্লাহ, আল্লাহ আল গাইব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম গায়েবের মধ্যে, পরম গায়েব। আর যত নবী রসুল তারা মুকাল্লাফ ঈমান বিল গায়বের, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহ। রসুল ঈমান আনলেন তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান পোষণ করতে। ঈমান হলো গায়বিয়াতের প্রতি। ঈমান কোনো সময় দেখে হয় না, ধরে হয় না, শুনে হয় না। ঈমান এই সব কিছুর ঊর্ধ্বে থাকতে হয়। ঈমান হলো গায়বের সঙ্গে জড়িত। সুতরাং ইউমিনুনা বিল গায়ব, গায়ব আল গায়ব বলতে যে মুতলাক গায়ব হয়েছে যে আল্লাহ পাক। বাকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ এগুলি কেউ দেখছে কেউ দেখে নাই। কোনো ফেরেশতারা তো দেখছি, মানে রসুলরাও কেউ কেউ দেখছে কেউ দেখে নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরা, ছোঁয়া, দেখা, ইদরাক সব কিছুর ঊর্ধ্বে। এটা হলো ইউমিনুনা বিল গায়ব। আর রসুলও মুকাল্লাফ, অ্যাকাউন্টেবল, যে তিনি ঈমান বিল গায়ব পোষণ করেন। যদি দেখেই ফেলেন তাহলে ঈমান বিল গায়ব আর থাকে না। এটা হলো আল্লাহ তাআলার ব্যাপারে, তার জাত ও সত্তার ব্যাপারে। হ্যাঁ, আল্লাহ পাক দেখা দিবেন, তিনি নিজের থেকেই দেখা দিবেন। কখন দেখা দিবেন? বেহেশতের মধ্যে তিনি দেখা দিবেন, এর আগে না। এর আগে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তিনি বিচার করবেন, কিন্তু তাকে কেউ দেখবে না, তিনি বিচার করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ব্যাপারটা, এটা জান্নাত ছাড়া আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ নেই। আর জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার সেটা হলো আন-নাযার ইলা ওয়াজহিল্লাহি সুবহানাহু, যে আল্লাহর দিকে নজর করা, তাকে দেখা, এটা হলো সবচাইতে বড় পুরস্কার। উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কতগুলো সত্তা, জান্নাতীদের সত্তা, নাযিরাতুন, প্রাণবন্ত, উচ্ছল, জ্যোতির্ময়, প্রাণবন্ত, হায়ওয়ী, সেরা সুন্দর। এটা হলো জান্নাতীদের স্বাস্থ্য, বডি। ইলা রাব্বিহা নাযিরা, তার রবের দিকে চেয়েই থাকবে। সুতরাং আল্লাহ পাককে দেখা, এটা হলো জান্নাতীদের সর্বোচ্চ বিষয়, যার দ্বারা জান্নাতীরা পুরস্কৃত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ছাড়া তাকে কেউ দেখে না, কোনো ফেরেশতা, জিবরিল কেউ দেখে নাই। সে জান্নাতীরা দেখবে, সেই উসিলায় ফেরেশতারাও আল্লাহ পাককে দেখতে পাবে, এর আগে দেখতে পাবে। তারা অর্ডার পান, উপর থেকে অর্ডার পান, কথাও শুনেন। আল্লাহ কথা বলেন, নবীদের সঙ্গে কথা বলেন, আর কাদের সঙ্গে? ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাকে দেখেন না। এটা আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার জাত সংক্রান্ত একটা তাওহীদ। আমরা যে তাওহীদে বিশ্বাস করি যেটা তার জাতের সঙ্গে জড়িত। এরপরে তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। তার মানে তার শুরুও নাই, তার শেষও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে আমরা প্রায় প্রতিদিনই পড়ি, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার জাতের সমকক্ষ কেউ নেই। খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহ তাআলার ছেলে। এটা আল্লাহ তাআলার প্রতি বড় ধরনের অপবাদ। তিনি সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তো ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর জাতের অংশ মনে করে, কারণ যদি সন্তান হয়ে থাকে তো আল্লাহর জাতের অংশ। অথচ আল্লাহ পাক বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যারাই আছে কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার সামনে আসবে কিভাবে? আবদা, গোলাম হিসাবে, আব্দ হিসাবে, ছেলে পেলে কেউ না। আসমানে জমিনে যারাই আছে, ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক, যাই হোক, এরা কি হিসাবে আসবে? গোলাম। নবী বলেন, গায়রে নবী বলেন, ফাসেক বলেন, কাফের বলেন, সব গোলাম। তবে কেউ বাধ্য গোলাম, কেউ অবাধ্য গোলাম ছিল। বাধ্য গোলামরা পুরস্কৃত, সম্মানিত, আর অবাধ্য গোলাম তারা তিরস্কৃত, অসম্মানিত। এরপরে শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন যখন আসবে, বান্দা হিসাবে আসবে, এরপরে তারা এরকম নিঃসঙ্গভাবে আসবে যে অকুল্লুহুম ইয়াতিহি, আয়াতে ভুলে গেছি, যে ফারদা, তারা এককভাবে একজন একজন করে, আল্লাহ দলে মালেও নাই, আল্লাহ তাআলার সামনে অ্যাকাউন্টেবিলিটি, তাদের যে জবাবদেহিতা, সেটা হবে এমনভাবে যে তা সঙ্গে কেউ থাকবে না, গোলেমালেও নয়, একজন করে। আপনারা বলবেন যে এত হাজার কোটি মানুষ হবে কিয়ামতের মাঠে, একজন করে, এটা আপনার জন্য কষ্টকর, কিন্তু আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কিছু নেই। সেই জন্য তাকে বলা হয় আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কর্তৃত্ববান। সবকিছু করেন না, কিন্তু কর্তৃত্ববান। যাই তিনি করতে চান তিনি করতে পারেন। অলমাইটি, সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে হিসাব নেবেন, একান্তে হিসাব নেবেন। হিসাব নেওয়ার দুটা দিক আছে। একটা দিক হলো যে আল্লাহ তাআলা তাকে অবলোক করে দিলেন, আছে তাকে দেখাবেন, এই যে তোমার আমল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কাউকে বলবেন যে এটা কেন করলে, এটা কেন করলে না। এরকম দুই রকমের হবে, এটা কেন করলে, এটা কেন করলে না। আবার কতগুলি আছে, তুমি এগুলি করেছো, সে সব দেখবে, কিন্তু ক্ষমা করে দিবেন।
কারণ তার কোনো কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দ যে পছন্দের কারণে এগুলি সে ছাড়া পেয়ে যাবে। কিন্তু যাকে জিজ্ঞেস করবেন তুমি এটা কেন করলে, কেটা করলে না, সে কিন্তু ধরা খেল, সে ধরা খাবে। কারণ আল্লাহ তো জানেনি সে কেন করছে কেন করেন নাই। তাহলে জিজ্ঞেস করা মানে তাকে স্বাভাবিকভাবেই তাকে এটা কনভিন্সড করা যে সে এটা করছে, অন্যায়ভাবে করেছে, এটা সে কনভিন্সড, মানে এটা সে নিজেই তখন বলতে পারবে সে অন্যায়ভাবে করছে। এটা এর পিছনে কোনো দলিল যুক্তি প্রমাণ নেই। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন একান্তে, এককভাবে, গোলেমালে নয় যে আজ সময় কম আছে 10 জন 20 জন 100 জন একসঙ্গে ছেড়ে দিলাম, না, এমন ব্যাপার না। আল্লাহ তাআলার জন্য অসম্ভব কোনো ব্যাপার নাই, তিনি সব কিছু পারেন। আচ্ছা, এরপরে আল্লাহ পাকের তাওহীদকে যে বোঝায় সেটা তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ তাআলা, তার তাওহীদ। রব এটা শব্দগত দিক থেকে লালন পালন কর্তা, শব্দগত দিক থেকে, কিন্তু পারিভাষিক দিক থেকে এটা 4টা অর্থ মৌলিকভাবে প্রকাশ পায়। একটা হলো স্রষ্টা, কারণ লালন পালন তিনি এমন কিছু করবেন না যে অন্যরা সৃষ্টি করছে তিনি লালন পালন শুরু করছেন, বরং তিনি স্রষ্টা। সুতরাং এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিস্মি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। রব কি? তো আল্লাযী খালাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন, তিনি রব। তাহলে পারিভাষিক অর্থে যিনি সৃষ্টি করেছেন তাকে রব। আর সৃষ্টি বলতে একমাত্র আল্লাহরই সৃষ্টি, আর কারো সৃষ্টি হতে পারে না, কেউ স্রষ্টা হতে পারে। সৃষ্টি কেবলমাত্র কার? আল্লাহ তাআলা। আলা লাহুল খালকু, হুঁশিয়ার হও, সাবধান হও, শুনে নাও, সৃষ্টি তারই, মানে তিনি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। আলা লাহুল খালকু, সৃষ্টি করেন তিনি। তিনি আদম থেকে ওজুদের মধ্যে আনেন, কিছুই ছিল না, ওয়ালাম তাকু শাইআ, তারপরে তাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসেন। কেমনে আনেন? তিনি খালি একটা অর্ডারের দ্বারাই করেন, কতগুলি জিনিস জোগাড় করে একত্রিত করে, তারপরে না, ওই জিনিসগুলো তার অর্ডারের দ্বারাই হাজির হয় এবং অস্তিত্ব লাভ করে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি ইচ্ছা করেন কোনো জিনিস সৃষ্টি করতে, তখন তাকে বলেন হও, আর অমনি হয়ে যায়। হও অর্থাৎ এই অর্ডারটাই, হুকুমটাই, আমরটা, এটা এত পরিপূর্ণ, এর মধ্যে প্ল্যান, প্রোগ্রাম, ডিজাইন, রং, সুরত, কদ্দুর কি সব কিছু অর্ডারের মধ্যে থাকে। অর্ডার, ওই অর্ডারটা এত কমপ্লিট, মুতাকামিল, যে এর মধ্যে সব কিছু থাকেই। আর যখন তিনি অর্ডার দেন তখন সেই জিনিসটা হাজির হয়ে যায়। এটা হলো কাদের মুতলাক, অলমাইটি, কারে মুতলাক। তিনি পরম ভাবে তিনি কর্তৃত্ববান, পরম ভাবে। ইযা আরাদা শাইআন
আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও, কি হও, যেটা হতে বলছেন চান সেটা হয়ে যায়, ফায়াকুন। সুতরাং রবের পারিভাষিক অর্থে এক নম্বর হলো আদম থেকে উজুদের মধ্যে যিনি নিয়ে আসেন, তারপরে তিনি লালন পালন করেন। লালন পালন, লালন পালন অনেক সময় আমরা মানুষের ব্যাপারেও বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় মা বাপ যেভাবে আমাদেরকে লালন পালন করছেন, আপনিও আজকে তাই করেন। তো এটা লালন পালনটা মানুষের উপরে মাজাজান ইতলাক এটার হয়, মানে নিরঙ্কুশ অর্থে নয়, কৃত্রিম অর্থে মানুষের উপর প্রয়োগ করে, যে মা বাপে কি করছে, লালন পালন করছে, কিন্তু মৌলিক অর্থে নয়, পরম অর্থে নয়। কারণ মা দুধ পান করাইছেন, সন্দেহ নেই, এটা লালন পালনের একটা কারণ, কিন্তু দুধ কে সৃষ্টি করছেন? তাহলে পরম ভাবে না, এটা কৃত্রিম ভাবে, 2 নম্বর অর্থে। আমরা বলি 2 নম্বর, 1 নম্বর না, 2 নম্বর অর্থে লালন পালন করলেন। সেটা বোঝার জন্য এটা এমন একটা বিষয়, যেই বিষয়টা মানুষের ফিতরাতের সঙ্গে জড়িত। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন প্রথম কি হিসাবে? রূহ, আমাদের রূহগুলি। এরপরে সৃষ্টি করে তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলছিলাম? বালা, নাম না, বালা, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টি করেছেন। এটা ইতিবাচক, বালাটা ইতিবাচক শব্দে ব্যবহৃত। বালা, আর নাম বললে বোঝা যেত আপনি আমাদের সৃষ্টি করেন না। আমি কি সৃষ্টি করি নাই? তখন আমরা সমর্থন করতাম, হ্যাঁ আপনি করেন নাই। নাম না বলে কি বলছিলাম? বালা, বালা শুধু ইতিবাচক, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাআলা কথা বললেন, আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছি, এখানে আমাদের ফিতরাত ঠিক হয়েছে। ফিতরাত মূল কথা হলো তিনি আদিতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আদিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। যখন এই সন্তানটি দুনিয়াতে আসে, তখন কিসের উপরে আসে? আল ফিতরার উপরে। আল ফিতরা মানে আগে যে স্বভাবটা ধারণ করেছিল, সেই ধারণ করার স্বভাবকে নিয়েই দুনিয়াতে আসে, অর্থাৎ পিওর তাওহীদের উপরে আসে। তো কিন্তু এই যে লালন পালনের মাঝখানে একটা পর্যায়ে গেছে, কোনটা গেছে? সে তো মায়ের পেটে, তার বডিটা তৈরি হয়েছে কোন জায়গায়? মায়ের পেটে। তার হাত পা কান নাক চোখ এগুলি মায়ের পেটে আসছে। তাহলে এগুলি হলো কেমনে? তৈরি করলেন আল্লাহ, কিন্তু কেমনে করলেন? প্রথমে আল্লাহ মার রেহেমের মধ্যে তাকে আলাক হিসাবে সৃষ্টি করেন। আলাক হলো রক্তপিণ্ড না, রক্তের পিণ্ডের মতো। পিণ্ড হলে বোঝা যায় যা মরা রক্ত। এটা রক্তাকারে মায়ের রেহেমের মেমব্রেনের মধ্যে সেটে থাকে। মেমব্রেন মানে ঝিল্লি।
রেহমের মধ্যে একটা ঝিল্লি থাকে, ঝিল্লির মধ্যে এটা আলাক মুআল্লাক থাকে, এটা এইভাবে কামড় দিয়ে থাকে। কামড় দিয়ে থাকার পরে আস্তে আস্তে এটা শোষণ করতে থাকে, আর এর ভিতরে ব্লাড, এবং এই ব্লাডের মধ্যে তার বডির যত প্রকার, সমস্ত প্রকার এর মধ্যে থাকে, মূল ইয়েগুলো থাকে। তো এটা যখন আসতে থাকে তার বডি তৈরি হতে থাকে। তাহলে আল্লাহ তাআলা রাব এবং স্রষ্টা, এই যে 1 নম্বরের স্রষ্টা বলছিলাম, এবং লালন পালন দুটা কিন্তু একসঙ্গে হচ্ছে এখানে। একটা হলো তার বডি তৈরি হচ্ছে, আর বডির জন্য যা প্রয়োজন পুষ্টির জন্য, সৃষ্টির জন্য, পুষ্টির জন্য, এইগুলি সমস্ত কিছু সাপ্লাই হতে থাকে। এইভাবে দেখা গেল কিছুদিন পরে তার কি তৈরি হয়েছে, ঠোঁট, তার চোখ, তার নাক, তার হাত, তার পা, অঙ্গ প্রত্যঙ্গ সব সৃষ্টি হয়ে গেছে। তাইলে কে করলেন? যিনি রব তিনি করছেন। সুতরাং আল্লাযী খালাকের ব্যাপক অর্থ, সৃষ্টি করলেন আবার লালন পালন করলেন। কারণ এটাকে লালন ছাড়া 10 মাস তো লালিত হয়েছে। কে লালন করছে সেখানে? তাকে কে সেখানে পৌঁছাইছে? তার প্রয়োজনীয় সাপ্লাই, তার স্থিতির জন্য, তার প্রবৃদ্ধির জন্য, তার পুষ্টির জন্য, এগুলি প্রয়োজনীয় জিনিসগুলি কে সাপ্লাই দিচ্ছেন? আল্লাহ, আর কেউ না। সুতরাং এই 10 মাসে প্রয়োজনীয় জিনিস তিনি দিয়েছেন, তাকে তৈরিও করেছেন, আবার পুষ্টির জন্য, সৃষ্টির জন্য যা প্রয়োজন সেইগুলিও সাপ্লাই দিয়েছেন। হাল তারা মিন ফুতুর, আমার প্রশ্ন করে, তুমি কোনো অচল অবস্থা, বেরগোড় লাগছে, আমাদের কই বেরগোড় লাগছে, এমন কিছু দেখছো? সব হয়তো কেউ কেউ বলতে পারেন যে মায়ের পেট থেকে অমুক লোক ল্যাংড়া কানা সহ্য হয়ে আসছে। এটা কিসের জন্য? ও, তিনি সব কিছুর উপরে কর্তৃত্ববান, তোমারও করতে পারতেন, তোমার সবক দেওয়ার জন্য ওইটাকে এরকম করছেন, পরিকল্পিতভাবে করছেন, এমনি হয় নাই, আন্দাজি হয় নাই, ওইটাও করছেন তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। তার যে ক্ষতি হয়ে গেল, এটা পোষাবে কেমনে? পোষাবে কেমনে? পোষাবে জীবন তো আর এটাই না, জীবন তো পরকালে। সেইটার উপরে আল্লাহর প্রতি ঈমান যদি ঠিক রাখে, শিরক না করে, তো জান্নাতের মধ্যে সে পূর্ণাঙ্গ আবার সব পাবে সে। সুতরাং পৃথিবীতে আমার চোখ 2টা কানা হয়েও যদি আল্লাহ তাআলা কয় যে তোরে জান্নাত দেব, আমার চোখ 4টা থাকলেও দিয়ে দেব। দুনিয়াতে আমার চোখ না থাক, তারপর আমি মরার পরে কি পাই? দর্শন। সুতরাং তার মানুষটাকে পৃথিবীতে নিয়ে আসে। আসলো, এখন লালন পালন দেখেন। আসার পরে এখন কি করে? আগে তো মায়ের নাভির মাধ্যমে তার কি দেয়া হতো? সাপ্লাই। একটা পাইপ লাইন ছিল, পাইপ লাইন, একটা পাইপ লাইনের মাধ্যমে এটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কি করা হয়? বিচ্ছিন্ন করা হয়, কেটে দেয়া। যেই লাইন দিয়ে আল্লাহ তাকে সাপ্লাই দিতেন, সেটা কি হয়ে গেল? বিচ্ছিন্ন, কাট আউট। এখন কি হবে? এখন তার লালন পালনের কি ব্যবস্থা? তিনি যখন যে অবস্থা, সে অবস্থা অনুযায়ী সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা কে নেন? আল্লাহ। কারণ ব্যবস্থাগুলি তারই, অবস্থাগুলিও তার। অবস্থা সৃষ্টি করছে কে? তিনি।
অবস্থা অনুযায়ী ব্যবস্থা তিনি নিবেন। আপনারা তো মাথা ব্যথা কেন? লাইন একটা কাটা গেছে, ডবল লাইন চালু করে দিয়েছেন। মায়ের সিনার মধ্যে কয়টা লাইন চালু করলেন? ডবল, 2টা লাইন। আগে এক লাইনে ছিল। এই যে ডবল লাইন, আর এটাই তারবিয়তের, সৃষ্টি লালন পালনের একটা দিক, যে ক্রমেই সে উচ্চতর অবস্থার দিকে কি হয়, উন্নীত হতে থাকে। তো আগে ছিল এক লাইন, এবার কি হলো? ডবল লাইন। এই ডবল লাইন ছাড়া তাকে এখন দুধ পান করাচ্ছেন। শরীয়তের একটা নীতি হলো তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা। অবস্থা পরিবর্তন হয়, ব্যবস্থাও পরিবর্তিত হয়। আগে ছিল ব্লাড, এবার কি আসলো? দুধ। দুধ মুখ দিয়ে খাওয়াচ্ছেন, ডবল লাইন। দুধটা, মায়ের দুধ যখন খায়, এই দুধটা হালকা গরম থাকে, ঠান্ডা খাওয়ায় না তারা। কোন সময় গরম করব, কোন সময় তারা খাওয়াইব। তো আল্লাহ ভিতরে কি করছেন? ব্যবস্থা করে রাখছেন। তার মধ্যে শক্তির যত রকমের প্রকার সব দুধের মধ্যে, মায়ের দুধের মধ্যে আছে। এটা বৈজ্ঞানিক ইশারাও করছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে মায়েরা তাদের শিশুদেরকে দুধ পান করাবে ক বছর? 2 বছর। 2 বছর দুধ। লিমান আরাদা, যে ব্যক্তি চায়, স্বামী, এখানে লেমান বলছে স্বামীর কথা বলছে। লেমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যে চায় পূর্ণ মেয়াদে দুধ পান, তার শিশুকে দুধ পান করাতে, মায়েরা 2 বছর দুধ পান করাবে। বাবাকে লাগালো কেন এখানে? যা তরবিয়তের একটা উসুল, সেটা হলো মায় তো দুধ পান করাবে, কিন্তু মারে ফিডিং লাগবে না, মারে তো খাওয়াতে হবে। মায় তো শিশুরে খাওয়ায়, তো কামাই করবো কে? স্বামী, ওই শিশুর বাবা। এই জন্য তাকে এখানে জড়াই দিছে। লিমান আরাদা, পুরুষলিঙ্গে, আন ইউতিম্মার রাদাআহ, তার শিশুকে, অর্থাৎ বাবার এই সন্তানকে পূর্ণ মেয়াদে দুধ পান করাতে চায়, তাইলে মায়েরা ক বছর পাস করাবে? 2 বছর করাতে পারবে। এটা বাবা জড়াই দিছে এই শিশুর লালন পালনের সঙ্গে, ইনডাইরেক্ট। বাবাকে জড়াইছে, কামাই করবে, রোজগার করবে। সুতরাং তাই করা হবে। 2 বছর পরে আবার কি হলো? এই লাইনটা আবার কেটে দেয়া হলো। ওইখানে 10 মাস পরে কি করছিল? পেটের লাইন কেটে দেয়া হয়েছে। এইবার 2 বছর পরে কি হলো? আবার কেটে দেয়া হলো। আগেরটা কাটা হয়েছে কিসের দ্বারা? মেটালিক ব্লেডের দ্বারা। মেটালিক ব্লেড, ধাতব ব্লেডের দ্বারা কেটে দিছে। এবার শরীয়তের ব্লেডের দ্বারা। এটা ধাতব ব্লেড না। কার ব্লেড? শরীয়তের ব্লেড চালাইছে। 2 বছর পরে খাওয়াতে পারবে না। হায় আল্লাহ, এই শিশু এখন কি খাবে? কাটে দিছে। কই পিছন থেকেই তো তোমার সবক নেওয়ার দরকার ছিল। তুমি পিছন থেকে সবক নিয়ে একটা লাইন কাটলে, তিনি কয়টা লাইন দিছেন? 2টা। তো 2টা লাইন কাটলে এটা কি তার ইচ্ছা অনুযায়ী? এই অর্ডারটা কে দিয়েছে? তিনিই তো দিচ্ছেন। সুতরাং তিনি জানেন, জেনে শুনেই। তাহলে 1 লাইনের পরে 2 লাইন, 2 লাইনের পরে কয় লাইন আসার কথা হিসাব অনুযায়ী? 4টা লাইন আসা। কারণ এখন সে বড় হচ্ছে, তার 2 লাইনে পোষাবে না, 4টা লাইন।
চারটা লাইন কি কি? দুইটা হলো পানীয় পান করার, আর দুইটা হলো খাদ্য। চারটা লাইন চালু করছে। পান করার কি কি? আবার গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, ভেড়ার দুধ, আবার পানি, ডাবের পানি, আখের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি। তো পান করার পানীয় হলো দুই প্রকার। কি কি? একটা হলো পানি রূপে আর একটা দুধ রূপে। কটা হলো? দুই প্রকার। আর কটা থাকলেও? দুইটা হলো খাদ্য। কি কি? আমিষ আর নিরামিষ। খাদ্য কয় প্রকার? বিজ্ঞান কি বলে? দুই প্রকার, আমিষ আর নিরামিষ। আমিষও খালেও, আমি সকালে ডিম খাইলাম, আমিষ। আবার কদু পাতা ভাজা খাইলাম, নিরামিষ। আমিষ নিরামিষ। তাহলে দুই প্রকার পানীয়, দুই প্রকার খাদ্য। এক প্রকার গেল, দুই প্রকার গেল, চার প্রকার আসলো। এবার আল্লাহ তাআলা স্বয়ং শিশুর সঙ্গে কথা বলছেন। শিশু আর শিশু না, এখন কিশোর, তরুণ, কিশোর আবার তরুণ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। এই নিয়ামত যা খাইছো পাইছো, এই যদি শুকরগুজারি করো, লাআযীদান্নাকুম, বাড়িয়ে দিব। কদ্দুর বাড়াবেন? পিছন দিকে দেখো, তোর অঙ্ক করতে অসুবিধা হয়, কদ্দুর বাড়াবো আবার জিজ্ঞেস করো। কিন্তু শুকরগুজারি, লাইন শাকারতুম। এখন কিছু মানুষ শুকুর করে আর কিছু মানুষ কুফর করে। ইয়া ইবনা আদম ইযা মা যাকারতানি শাকারতানি ওয়া ইযা মা নাসিতানি কাফারতানি। আদমের সন্তান, শুকুর করলি, জামা যাকারতে জিকির করলি, শুকুর করলি, আর ওই জামা নাসিতানি কাফারতানি, যখনই ভুলে গেলি কুফর করলি। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত। ভুলে মানুষ যায়, কিন্তু তুমি যখনই ভুলে যাও তখনই স্মরণ করো, কারণ এটা তোমার লাজমি বিষয়, লাজেম মালজুম। কারণ সবসময় জিকির করতে বলে, কেন? সবসময় তুমি নিয়ামত ভোগ করো, কেমনে? এই যে নিঃশ্বাস, আমরা কি সবসময় না? সবসময় না, এটা নিয়ামত। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আর এটা ফ্রি করে দিয়েছেন আল্লাহ পাক। এই মার্কেটে এবার ফ্রি করছেন, কারণ এটা দিয়া সে যদি কামাই করিয়া পয়সা দিয়া বিল শোধ করে এটা করতো, তাহলে তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। কামাই রোজগার আর কারোর সঙ্গে করা সম্ভব ছিল না। যেটা যত দামি এটা তত সস্তা। যত দামি, দামি কেমনে? প্রয়োজনীয়, প্রয়োজন দিয়ে দাম। সুতরাং লোহার সোনা দেখেন, সোনা না হইলেও কারো ঘরে জীবনে সোনা ঢুকে নাই, কিন্তু তার অসুবিধা হয়েছে। কিন্তু লোহা সব সময় লাগবে, ডেলি লাগবে। দাও, খান্তা, কোড়াল, কত এগুলি তো লাগেই। সুতরাং এটা কম দামে কিনা যায়। আর কি কয়, এটা দাম দিয়ে কিনতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস যত প্রয়োজন সেই দিন তত সস্তা। তাহলে কি করে দিলেন? এখন ছেলে বড় হয়েছে, তাকে সরাসরি বলছেন। আগে মা বাপকে দিয়ে ঘুরে বলছে, এবার সরাসরি কি বলছে? লাইন শাকারতুম, এগুলি খাওয়ার পরে যদি শুকর করবি তাহলে লাযীদান্না। তো কেমন কদ্দুর বাড়াবেন? পিছন থেকে দেখ, একের পরে কি? দুই, দুইয়ের পরে চার, চারের পরে কত আসার কথা? 8।
বলে 8টার জন্য তোর জীবনটা তো দুনিয়াতেই শেষ না। তোর তো জীবন তুই তো জানোস না, মায়ের পেটে যেমন তোর জীবনটা শেষ করি নাই মায়ের ইয়েতে আলমে আরওয়াহ, এরপরে তোকে মায়ের পেট থেকে দুনিয়া থেকে আবার নিয়ে যাব কোথায়? আবার আখিরাতে। তো সেখানে তোর জন্য 8টা জান্নাত বানিয়ে রাখছে। 4টা শুকরগুজারির পরে কয়টা? 8টা বানাইছে। এখন সেখানে গিয়া এরপরে তো ঢুকলে তুই কোনটা খাবি আর প্রকার নাই, এই প্রকার শেষ। এরপরে সুবহানাল্লাহ, তোর সারা জীবনেরও শেষ নাই, প্রকারেরও শেষ নাই। যতক্ষণ বাইরে আসা হচ্ছে হিসাব দেখা যায়, জান্নাতের বাইরে বলে 8টা, কিন্তু ঢুকলে পরে আর 8টা 9টা নাই। এখন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। যাই হোক, আল্লাহর তৌহিদ নিয়ে আলোচনা করতেছিলাম। তৌহিদ আমরা 2 নম্বর আলোচনা করছি আজকে। 1 নম্বরের কিছু, 2 নম্বরে তার রুবুবিয়্যাহ। কিন্তু রুবুবিয়্যার শেষ করতে পারি নাই। আগামী জুমায় আরেকটা ডাইমেনশনের ব্যাখ্যা আছে রুবুবিয়্যাতে। এটা আগামী জুমা বলতে এর পরের জুমাই যে নামাজ পড়াবো তার গ্যারান্টি নেই। যে কোনো জুমায়, আগামী জুমা আমি যখন পড়াবো, আপনারা মনে করেন যে তরবিয়তের 2য় পর্যায়ে এটা আলোচনা করে। এইগুলোর দ্বারা আল্লাহ তাআলার পরিচয় মানুষ লাভ করতে পারে। তার পরিচয় আসলে পরে আল্লাহ তাআলার প্রতি মানুষ শুকরগুজার হতে পারে, বুদ্ধিগত দিক থেকে, যুক্তির দিক থেকে, বুদ্ধিগত দিক থেকে। আর এই যে পরিচয়টা লাভ করে, এটার নাম ইলম। এটার নাম কি? মাধ্যম হলো বুদ্ধি, যুক্তি, এটা হলো মাধ্যম। কিন্তু যেটা হাসিল করলো এটা কি? এটার নাম ইলম। আপনি দুধ ভাত খাইলেন, কিন্তু অর্জন করলেন শক্তি, অর্জন করলেন কি? এনার্জি, শক্তি। তো ওইগুলি আকল, বুদ্ধি, যুক্তি। কিন্তু যেটা হাসিল করলেন ওটার নাম হলো ইলম, জ্ঞান। সুতরাং আল্লাহ এই খুতবার মাধ্যমে আমাদের জ্ঞান যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইন্নাহু লিযালিকা আলা মা ইয়াশাউ কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহই জানেন, তোমরা জানো না। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।